শিপইয়ার্ডে জাহাজ এপক্সি পেইন্টের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। যখন একটা শিপইয়ার্ডে একটা জাহাজ ব্লাস্টিংয়ের পরে পাসপোর্ট ইউজ করা হয়, আর পাশের আরেকটা স্লিপ হয়েতে যদি আরেকটা জাহাজ ব্লাস্টিং করে, সেক্ষেত্রে পাশের জাহাজটা অবশ্যই ডাস্ট বা বালু দ্বারা আবৃত, মানে পুরোটাই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি ফাইনাল পেইন্টটা মারার আগে এভাবে যদি ওয়াটার ওয়াশ করতে পারেন, মানে ওয়াটার ও পানি দিয়ে যদি হেভি স্পিড প্রেশারের মাধ্যমে যদি ওয়াশ করতে পারেন, সেই ক্ষেত্রে হবে কি আপনার পেইন্টের লংজেভিটি বা পেইন্টের যে টেকসইটা অনেকটাই বেশি হয়। তো এখানে দেখেন আমরা শিপইয়ার্ডে এপক্সি রং ফাইনাল করার আগে, যেহেতু আমাদের পাশে আরেকটা জাহাজে সান ব্লাস্টিং চলতেছে, ওইটার ধুলাবালি আইসা পুরো জাহাজটা একবারে জরাজীর্ণ অবস্থা, মানে পুরো বালিয়ে সদরবদর হয়ে গেছে। তো এটা যদি আপনি ঝাড়ু দিয়ে মুছেন বা জুট দিয়ে মুছতে যান, এটা ক্লিয়ার হবে না। তো এই ক্ষেত্রে আপনি যদি পানি দিয়ে এভাবে যদি ভালো প্রেশার দিয়ে যদি ওয়াশ করতে পারেন, পুরো জাহাজটা আপনার আন্ডার ওয়াটার থেকে শুরু করে আউটসাইডটা, যেহেতু আমরা এপক্সি ইউজ করি, লক্ষ লক্ষ টাকার রং ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে যদি এভাবে ভালো করে ওয়াশ করে না আনেন, তাহলে আপনার সারফেসটা ক্লিয়ার হবে না। আর সারফেসটা ক্লিয়ার না হলে তো সবাই বুঝেন যে পেইন্টিংয়ের ইয়াটা একদমই ভালো হবে না। আগেও বিভিন্ন শিপইয়ার্ডে বা ঝাড়ু দিয়ে করে বা জুট দিয়ে করে, এক একজন এক একভাবেই করে থাকে। তো আমাদের শিপইয়ার্ডও তার ব্যতিক্রম না, কিন্তু এই জাহাজটাতে নতুনভাবে টেকনিক ইউজ করে নতুনভাবে জিনিসটা করা হয়েছে। চট্টগ্রামে আমি প্রায় শিপইয়ার্ডে দেখলাম ওরা এইভাবে ইউজ করে। তো আমাদেরও ইঞ্জিনিয়ার আসলাম সাহেব, উনিও ট্রাই করছে যে জাহাজটা কীভাবে ভালো করে ওয়াশ করা যায়। যদি ওয়াশটা ভালো হয়, যদি বালু বা সারফেস কোনো কিছু না থাকে, তাহলে তো বুঝতে পারেন রংটা কত টেকসই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন।